সুপ্রিয় দেশবাসী, আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানা সুবর্ণীতলী এলাকাতে একটি গ্রামে। এই গ্রামের একটি অকাঙ্ক্ষিত ঘটনা, যেন মিথ্যার আশ্রয় নিয়ে একটি জমি জোর দখলের চেষ্টার পায়তারা চলছে। সাদ্দাম নামে ছেলে, ওনার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে। সেই মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে সাদ্দামের বাবার যে প্রতীক সম্পত্তি ছিল আগে, সেই সম্পত্তির ভাগ বাটার করার জন্য কোনো উচ্চারণ, কোনো কথাই ছিল না। যখনই এই সাদ্দামের বাবা মারা গিয়েছে, তখনই এই জমির ভাগ বাটা পায়তারা শুরু করেছে। এই বিষয়ে সে সাদ্দাম মিয়া এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তির কাছে সূক্ষ্ম বিচার চেয়েছে যে আমার এই প্রবাসীর জীবনে যা করেছি আমি টাকা পয়সা দিয়ে, এইগুলি যদি আমার আত্মীয় স্বজন চিটিংবাজ করে নিয়ে যায়, এর সূক্ষ্ম একটা বিচার এই গণ্যমান্য ব্যক্তি সুবর্ণতলীর মাধ্যমদের কাছে চেয়েছে। আসসালামু আলাইকুম। তো আমার নাম সাদ্দাম মিয়ার, আমার বাবার নাম খুরশেদ, গ্রাম সুবর্ণতলী, থানা দেলদুয়ার, জেলা টাঙ্গাইল। আমার বাড়ির জায়গা জমিনের সমস্যা হচ্ছে, মানে এতদিন আমার বাবা বেঁচে ছিল তখন কোনো জায়গা জমির কোনো ঝামেলা ছিল না। এখন দেখতেছি মানে অন্য সমস্ত কাগজপত্র যারা আমরা বসত বাড়িতে যেটা আছে 32-33 বছর ধরে, তো এই জায়গাটা আমাদের না। আমার বাপের যে জায়গা সম্পত্তি আছে, এই জায়গা সম্পত্তিগুলো কই, তো এটা আমি আমার বড় চাচার কাছে বলার পরে সে কোনো রেসপন্স দেয় না, এই নাগাছিও দেয় না। আমার বাবা মারা গেছিলো অনেক দিন হচ্ছে, তো জায়গা জমির কাগজপত্র বুঝিয়ে দেয় নাই। এখন নতুন করে একটা দলিল দেখাইতেছে যে আমার জায়গাটা, মানে ওই জায়গাটা নাকি বলে আমার আব্বা বোন আপনার লিখে দিয়ে গেছে। তো বাইসে থাকতে তো তখন কোনো জমি দেখা নাই। আমি ওই জায়গায় ভরাট করছি, জমি মাটি ফেলাইছি 2 বছর হয়েছে, তখন কোনো দলিল দেখা নাই, কিছু বলা নাই। তখন বাধা দেয় আপনাকে? কেউ বাধা দেয় নাই। তখন আমার বাবা বাইসা ছিল, তখন কোনো চাচা চুরি কেউ আমারই করা নেই। তো এখন আইসা ওই দিন দলিল দেখাইছে, যে দলিল দেখাইছে আমি বলছি যে দলিল এটা জাল দলিল, সিগনেচার জাল করছে, আমার কাছে প্রমাণ আছে এটা। আর আমার বাপে কয় সালে গেছে, দলিলটা কত সালে হয়েছে সেটার প্রমাণ আমি দেখাবো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আব্দুল সামাদ। হ্যাঁ, আমার বাড়ি সুবর্ণতলী। জি জি। বাবার নাম আতর আলী মিয়া। এখন ও সম্পর্কে আমার নাতি জি। বাইচার করে। আচ্ছা, আমি আপনাকে বলি যে এই যে সাদ্দাম মিয়ার বাবা বেঁচে থাকার সময় ওদের যে সয় সম্পত্তি যাই হোক আছে, তাই না? এখন সাদ্দামের বাবা মারা যাওয়ার পরে তার প্রতিবেশীরা যে এখন প্রমাণ নিয়ে আসতেছে, এই সম্বন্ধে কতটুকু জানেন? এটা তো আমরা ওর বাবা বাইচা থাকাকালীন এই দলিলও দেখায় নাই, বা আমাকে বলেও নাই যে দলিল আছে। ওটা আমার বড় ভাই যা বলছে তাই সত্য। আপনার বড় ভাই যা বলছে তাই সত্য? সত্য। আপনি কি জানেন সেটা একটু বলেন। ও তো আমি সত্য। এটা কি সাদ্দামের কে তার যে আত্মীয় স্বজন তারা কি পরিকল্পিতভাবে এখন সাদ্দামকে ধ্বংস করে চাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, এটা কি ওই চিটিং বাজ করে তার সয় সম্পত্তি দাবি করতেছে নাকি? হ্যাঁ, অবশ্যই সিগনেচার দেয়, সিগনেচার দেওয়া ছাড়া তো আর কেউ নিতে পারবে না বা না। করতে পারবে না। ঠিক আছে, আর বাবা সিগনেচার না দেয়, এটা যাও যদি করতে তো হে বিচারের করতে হবে না। আচ্ছা শুনেন, এই যে একটা দলিল দেখা যাচ্ছে, যেই দলিলে সাদ্দামের বাবার অথবা আপনার বাবার যে সাইনটা দেখা যাচ্ছে, এটা কি প্রকৃতপক্ষে সে সাইন করছিল নাকি সাইনটা ভুয়া? না না, এই সাইন আমরা আবার কথা আমরা শুনছি সে সাইন করে নাই, তাহলে সাইন বোয়া। খেতে রাবেতে দিছে সাদ্দামের কাকায় হানো যে রাবেতে দিছে তো কইছে ধান কাটবে না, সাদ্দাম কইছে। তো ও আবার মসজিদে বিচার দিল, আবার খারাপ 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 আমি কইবার দাও। আবার ওই ওর চাষি কাকার বউ আচ্ছা এই যে মিটাবর থাকে, আবার দলিল নিয়ে আবার মসজিদে এসে ওই যে খেতে যে বেকেরি ওয়ারিস আছে, ওই সাদ্দামের বাপেরও আছে, আবার বুইনগো আছে, মায়ের আছে, ওই কাকা বড় কাকা মাস্টার। বাড়ি গো আমি যে জায়গা নিয়ে এখন সাদ্দামের বাধাগ্রস্ত হচ্ছে, আমি সেই জায়গাটি আপনাদের সরজমিনে দেখাতে এসেছি। এই জায়গাটি সাদ্দামের বাবা প্রবাসে থাকতে এখানে মাটি ফেলাইছে। এই সাদ্দামের বাবা মারা যাওয়ার পরেই নতুন করে আবার এই সাদ্দামের উপর বাধা সৃষ্টি হয় যে এই জায়গা তোমাদের না, এই জায়গা আমাদের। প্রিয় দর্শক, আপনারা বিবেচনা করবেন যে এই সাদ্দামের বাবা বেঁচে থাকার সময় তারা কেউ কিছুই বলে নাই, কেউ কাগজপত্র দেখা নাই, কেউ কারো অধিকার নিতে আসে নাই। সাদ্দামের বাবা মারা যাওয়ার পর এখন সেই অধিকারটি তার সামনে চলে এসেছে। আমি তাই বলতে চাই,
এই চুলচেরা বিশ্লেষণ করে এই সাদ্দামের নিরহ পরিবারের ছেলে এতিম তার জায়গাটি এই আপনাদের এই গ্রামের মাতাব্বরগণ বসে সুষ্ঠু পরিবেশে তদন্তের মাধ্যমে এই সাদ্দামের দাবি আমার এই জায়গা ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়েছে সাদ্দাম।